ওয়েলকাম স্টুডেন্ট। এই ভিডিওটিতে কোষে দেখি 2 অর্থাৎ সূচক নিয়মাবলী চ্যাপ্টারের যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। কিন্তু এই ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আগে নিজে অঙ্কটি করার চেষ্টা করবে। অঙ্কটি যদি না পারো তখন কিন্তু ভিডিওর সাহায্য নেবে। আর বলে রাখি যে এই সলিউশনগুলো দেখার আগে তোমরা সূচক নিয়মাবলী চ্যাপ্টারের যে সূত্রগুলি প্রয়োজন সেগুলি আগের ভিডিওটিতে আমি যেটা করে দিয়েছি সেটি আগে ভালো করে দেখে সূত্রগুলি নিজেরা ভালো করে আগে অভ্যাস করবে, তারপর অঙ্কগুলি করবে। দেখবে অঙ্কগুলি বুঝতেও সহজ লাগবে এবং করতেও ভালো লাগবে। তাই চলো শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে মান নির্ণয়, একের দাগের কোষে দেখি 2তে মান নির্ণয়ের 3-4টে অঙ্ক আছে, এগুলো পরপর আমি করছি। প্রথমে যেটা রয়েছে একের দাগে কি বলছে, 5th root of 8 whole to the power 5/2 into 16 to the power minus 3/2। এটা মান নির্ণয় করতে হবে। এখানে দেখো মনে রাখবে, এই ধরো 8, 16 এদেরকে একদম কোন সংখ্যার পাওয়ার আকারে লেখা যায়, সব থেকে ছোট কোন সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় সেটা কিন্তু তোমাদের লিখে নিতে হবে। যেমন ধরো 8কে আমরা ভাঙলে কি পাই, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কটা 2-এর গুণ হচ্ছে, 3টে 2-এর গুণ হচ্ছে। তাহলে 8-এর জায়গায় আমরা কি লিখে নেব, সেখানে 5th root of যেমন আছে লিখলাম, 8-এর জায়গায় লিখব 2-এর কিউব, হোল পাওয়ার কি আছে 5/2 যেমন আছে বসিয়ে দেবো, ইন্টু 16টা। একইভাবে 16টাকেও একটু ভেঙে দেখে নেবে। 16টাকে ভাঙলে দেখো কি লেখা যায়, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে কটা 2-এর গুণ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে। তাহলে 16-র জায়গায় আমরা কি লিখব, 2 to the power 4 লিখে হোল পাওয়ার কি আছে -3/2। ক্লিয়ার? এটা লিখে নিলাম। নেওয়ার পর এবার দেখো নেক্সট এখানে আছে কি 5th root of। এবার আমরা দেখো সূচক নিয়মাবলীতে শিখেছিলাম mth root of x বলতে কি বুঝি আমরা, x এর পাওয়ার 1/8, তাই তো? তাহলে এখানে 5th root of 2-এর কিউব আছে, মানে আমাদের কি লিখতে হবে, 2-এর কিউব যেটা আছে তার পাওয়ার কত করতে বলছে, 1-এর 5। আবার তার হোল পাওয়ার কত আছে, হোল পাওয়ার আছে আমার 5/2। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এবার এইখানটায় দেখো 2 to the power 4 আছে আর পাওয়ার তার হোল পাওয়ার, তাহলে এগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে -3/2। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এবার এখানে আমার 2 to the power কত হবে, এগুলো গুণ করলে দেখো 3 into 5/2, পাওয়ার তার পাওয়ার রয়েছে, এগুলো সব গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 3 into 1/5 into 5/2 ইন্টু এখানে 2 to the power দেখো 2কে 4 দিয়ে কাটলে 2 হয়, তাহলে -2 to the power -6 হচ্ছে, 3 দুগুণে 6। আচ্ছা এখানে দেখো 5 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত, 2 to the power 3/2 ইন্টু 2 to the power -6। নেক্সট আমরা কি করব, এবার দেখো দুটি সংখ্যার গুণ করছি, তাদের বেস নাম্বার দুটো একই, তাহলে পাওয়ার দুটো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, 3/2 -6। এবার নেক্সট লাইনে আমরা এটা যদি লসাগু করি তাহলে কি পাবো, দেখো 3 - 6 দুগুণে 12, তাহলে আমরা পেলাম কত, 2 to the power 3 থেকে 12 বাদ দিলে -9/2, 2 to the power -9/2। ক্লিয়ার? কি করলাম অঙ্কটাতে তোমরা দেখো, প্রথমে আমি 8 আর 16টাকে যত ছোট সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় সেই আকারে লিখে নিলাম। 8টাকে লিখলাম 2-এর কিউব, 16টাকে লিখলাম 2 to the power 4, তারপর এখানে 5th root of আছে বলে হোল টু দি পাওয়ার 1/5 লিখলাম, আর এখানে এটা 2 to the power 4 হোল পাওয়ার -3/2 ছিল, তাই পাওয়ার দুটোকে গুণ করে নিলাম। নিয়ে এবার তারপর এগুলো ক্যালকুলেশন করলাম, করার পর এই জায়গাটা যখন এলো তখন দেখো দুটি একই সংখ্যার গুণ হচ্ছে, তাহলে ওদের পাওয়ার দুটোর কি হবে, যোগ হয়ে যাবে। আর এটা যেহেতু -6 আছে তাহলে 3/2 এর সাথে -6 যোগ করা মানে 3/2 -6 হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা ওই দুটোকে লসাগু করলাম, করলে দেখো যেটা পাচ্ছি আমরা 2 to the power -9/2। তাহলে এই রাশিমালার মান হলো আমার 2 to the power -9/2। এরপর নেক্সট আমরা 2-এর দাগের অঙ্কটাতে যাই। 2-এর দাগের অঙ্কটা দেখো খুব সহজ অঙ্ক, 125 আছে আর 16 আছে। তাহলে আমি তোমাদের প্রথম কি কাজ করতে বলেছি, সংখ্যাগুলিকে একদম ছোট কত পাওয়ার আকারে লেখা যায়, কোন সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় সেটা তোমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে 125কে যদি তোমরা একটু ভেঙে নাও রাফে, দেখো 125 মানে 5 দিয়ে যাবে,
তাহলে 5 দিয়ে 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25, তাহলে কটা 5-এর গুণ হচ্ছে 125, 3টে 5-এর গুণ হচ্ছে, তাহলে 125-এর জায়গায় আমি কী লিখবো 5-এর কিউব। ক্লিয়ার? তাহলে 5-এর কিউব লিখলাম, লিখে তার পাওয়ার কত আছে -2 সেটা লিখে দিলাম। আচ্ছা নেক্সট 16টাকে ভাঙলে একটু আগে আমরা ভেঙেছিলাম 16টাকে 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দুগুণে 4, তাহলে 16 মানে কটা 2-এর গুণ হবে 1টা 2টো 3টে 4টে, তাহলে 16-র জায়গায় আমরা কি লিখব 2 টু দি পাওয়ার 4 হলো। 2 টু দি পাওয়ার 4 লিখলাম, আর হোল পাওয়ার রয়েছে আমার কত -3/2 হলো। হোল টু দি পাওয়ার এবার লিখবো -1/6। নেক্সট এবার আমরা একে একে পাওয়ারের হোল পাওয়ার থাকলে কি হয় পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয়, গুণটা করে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার 5 টু দি পাওয়ার কত 3 দুগুণে 6, তার মানে -6। আচ্ছা ইন্টু এটা 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 হচ্ছে, ঠিক আছে, আর হোল পাওয়ার -1/6, এখানে 2কে 4 দিয়ে কাটলে 2 হবে, তাহলে দেখো আমরা পাবো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 আর -3 গুণ করলে -6 হলো। আচ্ছা হোল টু দি পাওয়ার -1/6। এবার দেখো দুটোরই পাওয়ার কি আছে, 5-এরও পাওয়ার -6 আছে, 2-এরও পাওয়ার -6 আছে, আর আমরা বলেছিলাম যে যদি দুটো আলাদা সংখ্যা কিন্তু তাদের পাওয়ারটা যদি সেম হয় তাহলে তাদেরকে কমন পাওয়ার যেহেতু দুটোর, তাহলে হোল পাওয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 5 ইন্টু 2 হোল পাওয়ার -6 লিখতে পারবো, আর তার পাওয়ার কি আছে -1/6। আচ্ছা এবার 5 দুগুণে এটা কত হবে 10, 10 টু দি পাওয়ার -6 ইন্টু দেখো পাওয়ার তার পাওয়ার আছে, তাহলে এটা গুণ হয়ে যাবে -1/6, গুণ করলে দেখো 6 6 কেটে যাবে, আর -1 আর মাইনাস গুণ করলে তাহলে +1 হয়ে যাবে, মানে 10 টু দি পাওয়ার 1 মানে 10। ক্লিয়ার? তা এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, দেখে নাও একটু কেমনভাবে করলাম। প্রথমে কি করেছি 16 আর 125কে ওদেরকে যত ছোট সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় সেটা লিখে নিয়েছি, নেওয়ার পর সিম্পল আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। দিতে দেখো এই জায়গাটায় আমরা 5 টু দি পাওয়ার -6 পেয়েছি, যেহেতু 3 দুগুণে -6, আর এটা কত হয়েছে 4 দিয়ে -3/2 গুণ করেছি, গুণ করলে দেখো 2 টু দি পাওয়ার -6। দেখো দুটো সংখ্যার পাওয়ারটা যেহেতু একই কমন, তাহলে ওদের হোল পাওয়ার আকারে লিখে দিলাম 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6। এবার আবার বাইরে একটা ফের তারও পাওয়ার ছিল -1/6, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দিলাম, দিলে দেখো 10 টু দি পাওয়ার 1 পেলাম, অর্থাৎ 10। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা নেক্সট অঙ্কটাতে যাই, 3-এর দাগের অঙ্ক। নেক্সট 3-এর দাগের অঙ্কটা, এখানেও আমরা কি করব বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ছোট সংখ্যার পাওয়ার আকারে লিখে নেব আগে। এখানে বড় সংখ্যা বলতে দেখো কেবলমাত্র 4 আর 9 আছে, 4কে ভাঙলে 4 মানে 2 দুগুণে 4, তাহলে 4টাকে আমরা লিখতে পারবো 2-এর স্কোয়ার, আর 9কে ভাঙলে আমরা দেখো 3 3কে 9, তাহলে 9 সমান আমরা লিখতে পারবো কত 3-এর স্কোয়ার, সেইগুলো একটু লিখে নেব আগে। তাহলে এটা লিখলাম 2-এর স্কোয়ার, হোল পাওয়ার কত আছে 1-এর 3, আচ্ছা ইন্টু এটা কি করব 2 টু দি পাওয়ার 1-এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1-এর 2 যেমন আছে থাকলো, ভাজিতক 9টাকে লিখবো 3-এর স্কোয়ার হোল পাওয়ার 1-এর 4 হলো। আচ্ছা নেক্সট এটা দেখো পাওয়ার তার হোল পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ার দুটোর কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার 2কে 1-এর 3 দিয়ে গুণ করলে কত হবে 2-এর 3 হয়ে যাবে, তাহলে 2-এর 2 টু দি পাওয়ার আমরা পেলাম 2-এর 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1-এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1-এর 2 যেমন আছে রাখলাম, ভাজিতক এটা গুণ হয়ে যাবে পাওয়ার, তাহলে এটা 3 টু দি পাওয়ার 2-এর 4 হয়ে যাবে, 2কে 4 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, তাহলে আমরা পেলাম দেখো কত 2 টু দি পাওয়ার 2-এর 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1-এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1-এর 2 ভাজিতক 3 টু দি পাওয়ার কত পাচ্ছে এটা 1-এর 2। ক্লিয়ার? 3 টু দি পাওয়ার 1-এর 2। এবার আমরা দেখো সবই গুণ আছে, তাহলে ব্র্যাকেট দুটো তুলে দিলে কোনো প্রবলেম হবে না, তাহলে 2 টু দি পাওয়ার 1-এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1-এর 2 ভাজিতকটা গুণ করে দিলাম, গুণ করলে তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে উল্টে যাবে 3 টু দি পাওয়ার 1-এর 2, এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। এবার দেখো কি কি কাটাকুটি আছে, 3 টু দি পাওয়ার 1-এর 2 3 টু দি পাওয়ার 1-এর 2 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে দেখো দুটো একই সংখ্যার গুণ হচ্ছে, তাহলে আমরা শিখেছিলাম কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n করলে কি হয় পাওয়ার দুটোর যোগ হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n হবে, তাহলে এখানেও পাওয়ার দুটোর কি করতে হবে আমার যোগ করতে হবে, যোগ করে দিলাম পাওয়ার দুটো, যেহেতু সেম মানে বেস নাম্বারটা সেম আছে তাই ওদের গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে গেল। এবার 2 টু দি পাওয়ার এই পাওয়ার দুটো যোগ করলে দেখো 3 লসাগু 2 প্লাস 1
মানে আমি পাবো 2^3/3, 2 আর 1 3, 3/3, 2^3/3 মানে 1, 2^1 মানে 2। ক্লিয়ার? এই ছিল আমার 3-এর দাগের অঙ্ক। এরপর আমরা নেক্সট দাগের অঙ্কটা করব। নেক্সট আমরা 2-এর দাগের প্রথম দুটো অঙ্ক তুলেছি, এই অঙ্ক দুটো আগে করে নেওয়া যাক। দেখো এখানে কি আছে অঙ্কটার মধ্যে, প্রথম যে অঙ্কটা 2-এর 1-এরটা 8a³ ভাজিতক 27x⁻³ আছে, আর এখানে আছে কত তোমার 64a³ ভাজিতক 27x⁻³ হোল পাওয়ার -2/3। তা আমরা আগে ভাগ চিহ্নগুলোকে একটু পাল্টানোর চেষ্টা করব, ভাগগুলোকে গুণ করে নেব। গুণ করলে তাহলে কত হবে বলো? প্রথমে তাহলে হবে কত, 8a³ ভাগটা গুণ হয়ে যাবে বা তলায় চলে যাবে, তাহলে 27x⁻³ এটা হয়ে যাবে। যেমন যদি আমার থাকে a ভাজিতক b, আমরা কি লিখি a/b, a ভাজিতক b মানে a/b, সেইটাই এখানে লিখলাম। তাহলে 8a³ কে 27x⁻³ দিয়ে ভাগ করছে, তার মানে 8a³/27x⁻³ ক্লিয়ার? আচ্ছা, এটা হোল পাওয়ার কত হবে 2/3 হলো, ইন্টু এবার এখানেও তাই করব, 64a³ বাই হয়ে যাবে কত 27x⁻³ হোল পাওয়ার কত -2/3। পরিষ্কার? তাহলে পাওয়ার দুটো আমি লিখে নিলাম, এইটা হলো আর এটা হলো। এবার দেখো, এবার যেটা করব আমি, এখানে এটা 2/3 আছে, এটা কিন্তু -2/3 আছে। এবার আমি তোমাদেরকে যখন সূত্রগুলো লেখাচ্ছিলাম তখন বলেছিলাম a⁻m মানে কি 1/a⁻m। সোজা কথায় সূচকে যদি আমি পাওয়ারটা নেগেটিভ থেকে পজিটিভ করতে চাই, তাহলে এই সংখ্যাটাকে কি করে নিতে হয়, উল্টে নিতে হয়, মানে অনুর্ণক করে নিতে হয়। তাই এই সূত্রটার পাশেই একটা জিনিস লিখেছিলাম, x/y হোল পাওয়ার যদি -m থাকে, তোমরা ওটাকে লিখতে পারবে কি y/x হোল পাওয়ার m। ক্লিয়ার? তাহলে নেগেটিভটাকে পজিটিভ বানানো যাবে। পজিটিভ বানানোর সুবিধাটা কি, তাহলে এই দুটো যে সংখ্যা রয়েছে এদের পাওয়ার দুটো কী হয়ে যাবে, সেক্ষেত্রে সেম হয়ে যাবে। এই জন্যই আমি এটাকে নেগেটিভটাকে পজিটিভ করতে চাইছি। তাহলে এই নেগেটিভটাকে যদি আমি পজিটিভ করতে চাই, আমরা দেখো এখানটায় কি লিখতে পারি। এইটা যেমন আছে প্রথমে লিখে নিলাম, 8a³/27x⁻³ এটা লিখে নিলাম, হোল পাওয়ার কত আছে 2/3। এইবার এই যে নেগেটিভ, এটাকে আমি কি করব, পজিটিভ লিখবো। তাহলে আমাকে কি করতে হবে, দেখো x/y হোল পাওয়ার -m ছিল, সেটা পজিটিভ করলে কি হয়ে গেল, y/x হয়ে গেল। তাহলে আমার এটা উল্টে নিতে হবে, 27x⁻³ উপরে যাবে, নিচে 64a³ হবে, আর হোল পাওয়ারটা আমি এবার কত লিখতে পারবো 2/3। পরিষ্কার? এবার দেখো দুটো সংখ্যার পাওয়ার দুটো কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। বেস নাম্বারটা যাই হোক না কেন, পাওয়ার দুটো সেম। দেখো আমরা এই সূত্রটাও শিখেছিলাম যে সূচক x⁻m ইন্টু y⁻m, দুটো আলাদা সংখ্যা কিন্তু পাওয়ার দুটো যদি সেম হয়, কমন পাওয়ার থাকলে আমরা হোল পাওয়ার লিখতে পারি, xy হোল পাওয়ার m লিখে দিতে পারি। তাহলে এখানেও আমরা কি করব, এই দুটো সংখ্যার গুণ লিখবার পাওয়ারটা হোল পাওয়ার করে দেবো, মানে 8a³/27x⁻³ ইন্টু 27x⁻³/64a³ হোল পাওয়ার কত লিখবো 2/3, যেহেতু দুজনেরই পাওয়ারটা কমন একই আছে তাই হোল পাওয়ার লিখলাম। এবার দেখো 27 ক্যান্সেল, x⁻³ ক্যান্সেল, a³ ক্যান্সেল, তাহলে 8কে 64 দিয়ে ভাগ করলে কত হয় 8 হয়। তাহলে আমার পড়ে রইল কি 1/8 হোল পাওয়ার 2/3। পরিষ্কার? এবার 1/8টাকে দেখো আমরা কি লিখতে পারি, 1/8 সমান লেখা যাবে তোমার 8টাকে কত লেখা যায় 2/3, তাই তো? 8টাকে কত লিখতে পারি আমরা 2/3। কেন? কারণটা দেখো, 8 যে সংখ্যাটা এটাকে ভাঙলে কি হয়, 3টে 2-এর গুণ, তাই তো? তাহলে তাই জন্য আমরা 8-এর জায়গায় কি লিখলাম 2/3 লিখলাম। ক্লিয়ার? এবার দেখো এইখানটা থেকে আমরা কি পাচ্ছি, যেহেতু হোল পাওয়ার 2/3 আছে, একের পাওয়ার যাই করি না কেন একটা একই থাকবে, আর 2^3 এই 3 ইন্টু কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, তাই তো? 2^3 ইন্টু 2/3, 3 3 তাহলে কেটে যাবে, সমান সমান আমার থাকবে 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে কত, 1/4। পরিষ্কার হলো? অঙ্কটা খুব সহজ অঙ্ক এবং এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তাই এটাও কিন্তু ভালো করে তৈরি রাখবে, প্র্যাকটিস রাখবে। আমরা কিছুই করি, সহজেই সিম্পল ক্যালকুলেশন। দেখো এটা বাই এটা করেছি, ফার্স্টে ভাগ ছিল তাই বাই করে দিয়েছি, দেওয়ার পর আমার টার্গেট ছিল দুটোর পাওয়ার একই রকম দেখছে কিন্তু শুধু সাইনটা আলাদা ছিল, তাই সাইনটা সেম করার জন্য যেহেতু প্লাস করলাম তাই এই জিনিসটাকে উল্টে নিলাম। নেওয়ার পর তাহলে সেম যেহেতু পাওয়ার চলে এলো তাই সংখ্যা দুটোকে গুণ করে হোল পাওয়ার লিখে দিলাম 2/3। তারপর তো সিম্পল ক্যালকুলেশন তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা 2-এর দাগের যে অঙ্কটা আছে
সেটা করি। এটা খুব সহজই একটা অঙ্কটা আমি না বললেও তোমরা করতে পারবে, আশা করি তোমরা নিজেরা চেষ্টা করে করতেও পেরেছো। তবু একটু দেখে নাও কীভাবে করছি। এখানে দেখো x⁻⁻5 হোল পাওয়ার 2/3 আছে, তাহলে হোল পাওয়ার হলে কি হয়, পাওয়ার দুটোর গুণ হয়ে যাবে, তাহলে -5কে 2/3 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত হয়, পাওয়ারগুলো তো গুণ হয়, 5 দুগুণে তাহলে 10/3 হয়ে গেল। তার আবার পাওয়ার কত আছে, 3-এর 10 আছে, তাহলে আবার গুণ করো x⁻−10⁻³ ইন্টু -3/10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হলো, 3 × 3 আর 10 × 10 এটা অ্যাকচুয়াল, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x⁻1 মানে x থাকবে। ক্লিয়ার? আর এটা আরেকভাবেও দেখানো যায়, আরেকভাবেও দেখিয়ে দিই, সেটা আরও সিম্পল প্রসেস হয়ে যাবে। দেখো সেটা কীরকম, পাওয়ার তার হোল পাওয়ার আছে, তাহলে সিম্পলি পাওয়ারগুলোর কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ করলে দেখো x⁻⁻5 ইন্টু 2/3 ইন্টু -3/10 হলো। এই গুণটা করলে কি হবে, দেখো 3 3 ক্যান্সেল হলো। আচ্ছা 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, আর 5 1 5, তাহলে কত পেলাম মাইনাস, আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে +1 x⁻1 মানে x। এভাবেও করা যেতে পারে অঙ্কটা। ক্লিয়ার? তাহলে এটা দুটো টেকনিক, প্রথমে একটা টেকনিক দেখলাম, নেক্সট এটা একটা টেকনিক। পরিষ্কার? আচ্ছা চলো নেক্সট 2-এর দাগের 3-এর দাগ আর 4-এর অঙ্কটা। প্রথমে 2-এর 3-এর অঙ্কটা, এটা একটু দেখো, এটা দেখলে খুবই সোজা অঙ্ক। একটু আগেই আমরা আলোচনা করছিলাম, যখনই দেখবে পাওয়ার আছে তার হোল পাওয়ার আছে, তার হোল পাওয়ার সে যতগুলোই থাকুক না কেন, সিম্পলি তোমরা কি করবে, পাওয়ারগুলোকে গুণ করে দেবে। তাহলে এইটা অ্যাকচুয়াল সব ব্র্যাকেটগুলো তুললে কী হয়ে যাবে, -1 2⁻1 হোল পাওয়ার -1 আছে, আবার তার হোল পাওয়ার -1, আবার তার হোল পাওয়ার -1, তাহলে সিম্পলি এই পাওয়ারগুলো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। হোল পাওয়ার থাকলে কী হয়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে প্রথম -1 ইন্টু দ্বিতীয়টা -1 ইন্টু তৃতীয়টা -1 ইন্টু চতুর্থ -1টা, তাহলে 1 2 3 4, 4টে -1-এর গুণ করলে কী হবে, 4টে মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস প্লাসে মাইনাস, আর লাস্টে আবার প্লাস, বা সিম্পলি মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে +1 গুণ করলে 1ই হবে, তাহলে 2, অ্যান্সারটা কত, 2। দেখো ছোট্ট একদম অঙ্ক, 2 অ্যান্সার। আচ্ছা এরপরে 4-এর দাগের অঙ্কটা, 4-এরটাও খুব একটু দেখে নাও, দেখলে একটু কঠিন মনে হয় কিন্তু খুবই সোজা অঙ্ক। এইটার জন্য আমরা এই যে সূত্রটা পড়েছিলাম সূচক নিয়মে, mth রুট অফ, ধরো x যদি লেখা থাকে, আমরা কি লিখি বলো তো, x এর পাওয়ার 1/m। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা যদি এখানে আমি অ্যাপ্লাই করি, এখানে আছে আমার কত, √a⁻², তাহলে সংখ্যাটা কি, a⁻², a⁻², লিখলাম, লিখে হোল পাওয়ার কত লিখবো, কিউব রুট আছে, তাহলে mth রুট থাকলে 1/m, তাহলে হোল পাওয়ার কত, 1/3 ইন্টু b। পরিষ্কার? আচ্ছা নেক্সট কি করব, এটাও তাই, b⁻² কত আছে, -2, হোল পাওয়ার কত লিখতে হবে, কিউব রুট যেহেতু, তাহলে হোল পাওয়ার 1/3 ইন্টু c ইন্টু আমার কি আছে, কিউব রুট c⁻², তাহলে এটা আমরা লিখতে হবে c⁻1/3 ইন্টু a। পরিষ্কার? আচ্ছা এবার পাওয়ারগুলোকে আমরা গুণ করে নিই, হোল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে a⁻2/3 ইন্টু b ইন্টু b⁻2/3 ইন্টু c ইন্টু c⁻2/3 ইন্টু a। পরিষ্কার? এবার দেখো a, আবার এই একটা এর মাথায় কিছু নেই মানে কত আছে, 1, তার মানে পাওয়ার কিছু নেই মানে কত ভাবতে হয়, আমাদের 1 ভাবতে হয়। তাহলে যদি 1 থাকে, তাহলে ধরো -2/3, এটাকে কাছে লিখে a ইন্টু b ইন্টু b⁻2/3 ইন্টু c ইন্টু c⁻2/3। দেখো এটাকে a এর পাশে লিখলাম। এবার তোমরা গুণের সময় যদি বেস নাম্বার সমান থাকে, এইটা পড়েছিলাম আমরা x⁻m ইন্টু x⁻m, বেস নাম্বারটা যদি সেম থাকে, তাহলে পাওয়ার দুটোর কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানেও আমরা a⁻ কিছু নেই মানে 1 আছে ভাবতে পারি, তাহলে পাওয়ারগুলোর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে -2/3 যোগ 1, আচ্ছা প্লাস b⁻ কত, কিছু নেই মানে 1 আছে ভাবতে পারি, তাহলে 1 - 2/3 ইন্টু c⁻, এটা কত হবে, 1 - 2/3। ক্লিয়ার? এবার তোমরা দেখো, যদি আমি এটা 3 এটা একটু লসাগু করে নিই, তাহলে কত পাচ্ছি দেখো, -2 + 3/3, আর এটাও b⁻3 - 2/3 ইন্টু এটা c⁻3 - 2/3। তাহলে সিম্পলি দেখো এখানে আমি যেটা পাচ্ছি যে a⁻2 + 3 মানে 1/3
ইন্টু বি টু দি পাওয়ারও দেখো 3 - 2 মানে সেই 1, তার মানে 1 এর 3 ইন্টু সি টু দি পাওয়ারও 1 এর 3 পেলাম। এবার প্রত্যেকটার একটা কমন পাওয়ার হচ্ছে না, তাহলে আমি লিখে দিতে পারি কি এ বি সি হোল পাওয়ার 1 এর 3। পরিষ্কার, এ বি সির হোল পাওয়ার 1 এর 3 এরকমও রাখলে হবে, অথবা এটাকে তোমরা কি লিখে দিতে পারো কিউব রুট এ বি সি, এরকম লিখলেও হবে অঙ্কটা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সিম্পলি ওই একটাই সূত্র যে mth রুট অফ এক্স সমান সমান কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/m, এটাকেই অ্যাপ্লাই করেছি প্রতি ক্ষেত্রে। ঠিক আছে, করার পর যখন সেম সংখ্যার মানে সেম বেজ নাম্বারের গুণ করছি তখন তাদের পাওয়ারগুলো যোগ করলাম, করলে দেখো আমাদের যে অ্যান্সারটা সেটা কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট 2-এর 5 এবং 6-এর দাগের অঙ্ক। তা অঙ্কগুলো দেখলেই দেখো মনে হচ্ছে একটু মানে জটিল মতো, কিন্তু তোমরা জটিল ভাববে না, এটা অত্যন্ত সহজ এবং তোমরা নিজেরা চেষ্টা করবে আগে, আর যখন না মিলবে তখন একটু আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তা সিম্পল নিয়মে করার চেষ্টা করবে, নিয়ম যত সিম্পল হবে তোমার অঙ্কটাও তত সহজে বোধগম্য হবে। তা আমরা প্রথমে আমাদের টার্গেট হচ্ছে কি যে কোনো সংখ্যা যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে তাকে ছোট সংখ্যার পাওয়ার আকারে লিখে নেওয়া। ঠিক আছে, তা এই অঙ্কটার মধ্যে কি আছে ছোট সংখ্যা বড় সংখ্যা বলতে একমাত্র 4 আছে, তাহলে 4টাকে আমরা দেখো 4 মানে কি 2 দুগুণে 4, তাহলে 4 সমান সমান আমরা কি লিখতে পারি 2 এর স্কোয়ার, সেইটাই আগে লিখে নেব। ক্লিয়ার? আচ্ছা, লেখার সাথে সাথে যেগুলো রুট আছে রুট আছে ধরো রুট এক্স বলতে আমরা কি বুঝি এক্স এর পাওয়ার 1 এর 2, তাই না? তাহলে রুট যেখানে যেখানে আছে এই রুটগুলোকে তাড়ানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলো প্রথমেই দেখা যাক কি করা যায়। দেখো 4 আছে, 4টাকে আমি কি লিখতে বলেছি 2 এর স্কোয়ার, হোল পাওয়ার কত আছে m প্লাস 1 এর 4 হলো, ইন্টু করলাম, ইন্টু দিলাম। আচ্ছা, নেক্সট কি আছে রুট আছে, রুট থাকলে আমি কি বলেছি পাওয়ারটা কত হয়ে যাবে হোল পাওয়ার কত লিখবো, রুট মানে 1 এর 2 পাওয়ারটা। আচ্ছা, আর পুরোটার পাওয়ার 1 এর m আছে, নিচে কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m, তার রুট ছিল, তাহলে এটার হোল পাওয়ার কত লিখতে হবে 1 এর 2। পরিষ্কার? তাহলে আমি এখানে কি করলাম 4টাকে 2 এর স্কোয়ার লিখলাম, আর যেগুলো রুট ছিল সেগুলোর কি করে দিলাম পাওয়ার হোল পাওয়ার 1 এর 2 করে নিলাম। নেওয়ার পর দেখো এখানে এটা তাহলে কত দাঁড়াবে বলো তো, 2 এর স্কোয়ার মানে তোমার পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, গুণ করলে দেখো এটা আমার দাঁড়াবে এটার সাথে এটার গুণ করছে, তাহলে 2m প্লাস গুণ করে দিলে 2/4 এটা দাঁড়িয়ে যাবে, 2 দিয়ে গুণ করছি পাওয়ারটার সাথে মানে 2 ইন্টু m প্লাস 1/4, এর গুণটা করলে কত হবে 2m প্লাস 1 এর 4 এর সাথে 2 গুণ করলে 2 এর 4। ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট এইখানটায় একটু লক্ষ্য করো কি করা যায়, এইখানটায় আমি করব 2 টু দি পাওয়ার, দেখো এটার পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা যোগ হলে পাওয়ারটা কি হবে m প্লাস 1 হবে, আর তার হোল পাওয়ার কত হচ্ছে 1 এর 2। পরিষ্কার? আচ্ছা, নিচে কি আছে নিচে 2 ইন্টু এটা 2 টু দি পাওয়ার মাইনাস m/2, m আর হাফ গুণ হলো, আর হোল পাওয়ার ছিল 1 এর m। আচ্ছা, নেক্সট আমরা দেখো কি করব 2 এর 4, তার মানে 2কে 4 দিয়ে ভাঙলে 2 হবে, তাহলে 1 এর 2 পেলাম। তাহলে নেক্সট আমরা পাচ্ছি এখানটায় এই জায়গাটায় দেখো কি পাচ্ছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1 এর 2 ইন্টু এটা দেখো 2 টু দি পাওয়ার m প্লাস 1কে 1 এর 2 দিয়ে গুণ করলে m প্লাস 1/2 এইটা পাবো। আচ্ছা, আর নিচে দেখো 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 এইটা পাবো। ক্লিয়ার? হোল পাওয়ার 1/m হলো। আচ্ছা, নেক্সট এবার দেখো আমরা এই অঙ্কটা পরে করছি, তার আগে এটা শেষ করে নিই, এর পরের অংশটা এইখান দিয়ে করছি। এখানে দেখো যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এবার দেখো দুটো একই সংখ্যা, তাহলে বেস নাম্বারটা সেম হচ্ছে, পাওয়ার দুটো আলাদা আছে, তাহলে আমরা গুণের সময় কি করি বেস নাম্বারটা সেম থাকলে যেমন x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান কি লিখি x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে দেখো উপরে যে লবেতে দেখো 2 টু দি পাওয়ার সামথিং, এটাও 2 টু দি পাওয়ার সামথিং, তাহলে আমরা কি করব পাওয়ার দুটোকে সিম্পলি যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পাবো 2 টু দি পাওয়ার, এটা ছিল 2m প্লাস হাফ, 2m প্লাস হাফ, আর এটা কি m প্লাস 1/2, এটা এর সাথে যোগ হয়ে যাবে m প্লাস 1/2। পরিষ্কার?
আর নিচে ছিল কি 2^1 - m/2। এটা তুমি যদি লসাগু করে নাও তাহলে কি দাঁড়াবে বলো তো, 2 - m 2^2 - m/2। পরিষ্কার? আর তার হোল পাওয়ার কি আছে, 1 m। আচ্ছা নেক্সট আমরা কি করব দেখো, নেক্সট করব এটাই যে 2^, এটা ধরো যদি যোগ করি আমার দাঁড়াবে 2^, ধরো 2 লসাগু, তাহলে 4m। আর তোমার এখানে দাঁড়াচ্ছে কত, 1 + m + 1 হলো। আর নিচে দাঁড়াচ্ছে 2^2 - m/2 হোল পাওয়ার 1 m। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা পাচ্ছি তাহলে তোমার 2^, কত পাচ্ছি বলো তো, 2^, এটা হবে আমার 5m + 2/2 আর নিচে 2^2 - m। ঠিক আছে, হোল পাওয়ার 1 m। দেখো উপরের এই অংশটা একটু মুছছে। তাহলে এরপরে এই জায়গাটা থেকে আমরা দেখো এবার ভাগ করছি, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। পাওয়ারগুলো যদি আমরা বিয়োগ করি 2^, কত পাবো বলো তো, 5m + 2 কত ছিল 2, মাইনাস হবে নিচের যে পাওয়ারটা, আচ্ছা 2 - m/2 ছিল ওটা, -2 - m/2 হোল পাওয়ার 1/m। এবার কি হবে তাহলে 2^, এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে 2 লসাগু, তাহলে 5m + 2 - 2 + m। ক্লিয়ার? আর হোল পাওয়ার কত, 1/m। নেক্সট আমরা কি পাবো, 2^, দেখো এখানে +2 - 2 কেটে গেল, 5m আর m যোগ করলে 6m/2 হোল পাওয়ার 1/m হলো। আচ্ছা এরপরে দেখো আমার অঙ্ক হয়েই এসেছে, 2কে 6 দিয়ে ভাঙলে 3, তাহলে 2^, 3m হোল পাওয়ার 1/m। এবার আমরা পাওয়ারের হোল পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 3m × 1/m, m কেটে গেল, তাহলে 2 এর কিউব মানে 8। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, 8 এলো। ক্লিয়ার? অঙ্কটা ধাপে ধাপে সিম্পলি করবে, দেখবে অবশ্যই তোমরা ঠিক কারেক্ট যে অ্যান্সার সেখানে কিন্তু পৌঁছে যাবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা 6 দাগের অঙ্কটা করব। এবার 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগেও আমরা সেই আগেকার নিয়ম, যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে সেটা আগে ছোট সংখ্যার পাওয়ার আকারে লিখে নেব। এখানে বড় সংখ্যা বলতে 9 আছে, 9টাকে ভাঙলে কি 3 × 9, তাহলে 9 = কত লিখবো, 3 এর স্কোয়ার লিখবো। তারপরে দেখো 16 আছে, 16টাকে ভেঙে নিলে 2 8 2 × 16, 2 দিয়ে 4 2 × 8, 2 2 × 4, তাহলে 16 = কি লেখা যাবে, কটা 2 এর গুণ হবে, 4টে, তাহলে 2^4 লিখবো 16-র জায়গায়। আর 27 আছে, 27টাকে ভাঙো, 27টাকে ভাঙলে কি পাবো, 3 9 27, 3 × 9, তাহলে 27 = আমরা কি লিখবো, 3 × 3 × 3 মানে 3 এর কিউব, 3টে 3 এর গুণ আছে। তাহলে এই কাজগুলো আমাকে করতে হবে। আর 6টাকে দেখো ভাঙা যাবে না, 6কে ভাঙলে তো 3 × 2, তাই এটাকে কারোর পাওয়ার আকারে লেখা যাবে না, তাই 6টা যেমন আছে আমরা ঠিক সেরকমই লিখে রাখার চেষ্টা করব। আচ্ছা এবার এখানটা কি কি করা যায় একটু দেখে নেওয়া যাক। তাহলে 9-এর জায়গায় আমরা কি লিখবো, 3 এর স্কোয়ার, তাই তো, কারণ 9 3 × 9 হোল পাওয়ার -3। আচ্ছা ইন্টু 16টাকে কি লিখবো, 2^4 হোল পাওয়ার কত, 1 এর 4, 6টা যেমন আছে থাকলো 6^-2 ইন্টু এখানে দেখো 27 যেটা আছে, 27টাকে আমরা লিখবো কি, 27টাকে লিখবো 3 এর কিউব হোল পাওয়ার -4/3 হলো। আচ্ছা নেক্সট আমরা দেখো এবার কি করছে, এবার এটা 3^, কত হবে, -6। আচ্ছা এটা 2^4 ইন্টু কত, ইন্টু 1 এর 4, তাই তো। আর এখানে 6টাকে দেখো তো এইরকমভাবে লিখে রাখছি আমি, 3 × 2 হোল পাওয়ার -2, তাহলে আমি আলাদা আলাদা 3-এর সাথে কাটাকুটি করতে পারবো। আর এটা দেখো -4/3 আছে, আমি যদি +3 করে নিই তাহলে এটাকে উল্টে নিতে হবে, তাহলে 3 এর কিউব ইন্টু 4/3, মাইনাসটাকে প্লাস করেছি। পরিষ্কার? মাইনাসটাকে প্লাস করলে আমি কি বলেছিলাম, ভিতরের সংখ্যাটাকে তুমি উল্টে নেবে, মানে এটা /1, তার তলায় 1 আর না লিখলেও চলবে। আচ্ছা নেক্সট আমরা কি করব, এটা 3^-6 ইন্টু
টু টু দি পাওয়ার কত হবে, টু টু দি পাওয়ার দেখো 4 4 কেটে গেল, তাহলে টু টু দি পাওয়ার 1 মানে 2ই থাকবে। আর এটা 3 টু দি পাওয়ার -2 ইন্টু টু টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ইন্টু এখানে দেখো পাওয়ার পাওয়ার যদি গুণ করি তাহলে 3 ইন্টু 4 3 হবে, তাহলে 3 3টা কেটে যাবে, গেলে আমার কি পড়ে থাকছে এখানটায় 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2/3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এইটা পড়ে রইল। এবার দেখো এই জায়গাটায় কি করব, দেখো এখানে দেখো 3 টু দি পাওয়ার -6 আছে, হলো, আচ্ছা ইন্টু 3 টু দি পাওয়ার কি আছে, 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4টা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর নিচের আমি তো দেখো গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় সেম সংখ্যা, বা আমি 3গুলোকে এক জায়গায় লিখি আর 2গুলোকে এক জায়গায় লিখি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। দেখো 3 টু দি পাওয়ার -6 ইন্টু লিখলাম 3 টু দি পাওয়ার 4, সরি এটা -6 ছিল। আচ্ছা নেক্সট আর নিচে 3 টু দি পাওয়ার কত আছে, -2 ইন্টু 2/2 টু দি পাওয়ার -2 এইভাবে লিখতে পারি। এবার নেক্সট লাইনে দেখো এটা 3 টু দি পাওয়ার -6 প্লাস 4, আর যেহেতু -2 নিচে আছে ওটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, -2 মানে +2 হয়ে যাবে, আর ইন্টু 2 টু দি পাওয়ার আমার হবে 2 টু দি পাওয়ার এটা কি 1 আছে, আর নিচে -2 মানে +2 হয়ে যাবে, কারণ -2 এটা তো বিয়োগ করতে হবে, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হবে, যেহেতু ভাগ করছি, ঠিক একই কারণে দেখো -6 আর 4 যোগ হলো, কিন্তু আবার তার থেকে যেহেতু 3 দিয়ে ভাগ করছি, ভাগ মানে 3 টু দি পাওয়ার -2 দিয়ে ভাগ করছি, তা ভাগ করার সময় কী হয়, পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে -2 করার জন্যই আমি এখানে কিন্তু +2 লিখেছি, ক্লিয়ার। আচ্ছা আর এখানে দেখো 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 -2 অ্যাকচুয়াল 1 -2 মানে +2 হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা দেখো তাহলে কি পাবো, 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তা 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 মানে ওর পরের অংশটা একটু এখানে দেখাচ্ছে, দেখো 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 এর কিউব মানে কত হয়, 2 এর কিউব মানে 8, 3 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 8, তার মানে অ্যান্সারটা কত হবে আমার 8 অ্যান্সার হবে, ক্লিয়ার। তো আমরা এখানে কি করেছি, জাস্ট তোমরা নিয়মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যে এখানে পাওয়ারগুলোকে আমরা প্রথমে ছোট সংখ্যার পাওয়ার আকারে দেখিয়েছি, দেখানোর পর সিম্পলি আমরা যে সূচকের সূত্রগুলো পড়েছিলাম সেগুলো সিম্পলি অ্যাপ্লাই করে দিয়ে গেছে, তারপরে এটা পৌঁছেছে। তবে কেউ চাইলে এটা অন্যভাবেও বিভিন্নভাবে করা যেতে পারে, তোমরা সঠিক নিয়ম অ্যাপ্লাই করে অঙ্কটা করবে, আশা করি পেরে যাবে। এরপর 2 এর 7 দাগের অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এক্সামে আমাদের দেওয়া হয়, সাধারণত এক্সামে এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় তোমরা পাবে, তা এটা ভালো করে মন দিয়ে করার চেষ্টা করবে। অঙ্কটা দেখতে দেখো একটু কঠিন লাগতে পারে, কিন্তু অত্যন্ত সহজ একটা অঙ্ক। দেখো প্রথমেই আমরা কি করব, এখানে দেখো সেম মানে বেস নাম্বারটা একই অথচ পাওয়ার দুটো আলাদা এবং সেই রকম সংখ্যার ভাগ হচ্ছে, আর আমরা এটা শিখেছি যে যখন এইরকম বেস নাম্বারটা একই থাকে কিন্তু পাওয়ার আলাদা থাকে এবং ভাগ হয়, তখন কী হয়, পাওয়ার দুটোর বিয়োগ করে দিতে হয়, তাহলে সেইটাই করব। তাহলে এখানে x টু দি পাওয়ার কী হবে, a মাইনাস বি, হলো, তার হোল পাওয়ার কী আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা নেক্সট এখানেও তাই করবো, x টু দি পাওয়ার বি বাই x টু দি পাওয়ার সি মানে x টু দি পাওয়ার বি মাইনাস সি, হোল পাওয়ার কী হবে, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা নেক্সট এর পরে আমরা x টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে, সি মাইনাস এ হোল পাওয়ার লিখবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা নেক্সট এবার দেখো x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার এটা দেখো পাওয়ারের হোল পাওয়ার, তাহলে গুণ হয়ে যাবে a মাইনাস বি ইন্টু কী হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে দ্বিতীয়টাও তাই, x টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু কী হবে, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা ইন্টু কী হবে, ইন্টু আমার x টু দি পাওয়ার কী হবে, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ক্লিয়ার। এরপর দেখো এখানে একটা সূত্র পড়ছে, তোমরা আগে শিখেছো, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা যেটা ছিল, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এই জিনিসটা আছে, আমরা লিখতে পারবো এইটা, তাহলে এখানে কি লেখা যাবে, x টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু দ্বিতীয়টা কি লেখা যাবে, x টু দি পাওয়ার বি কিউব, এটা বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তার মানে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু x টু দি পাওয়ার কি লেখা যাবে, এটা সি মাইনাস এ আছে মানে সি কিউব মাইনাস এ কিউব, ক্লিয়ার। এবার দেখো এবার আবার যে সংখ্যাগুলোর গুণ করছি তাদের বেস নাম্বারটা কি আছে, একই আছে, x আছে,
তাহলে এদের পাওয়ারগুলোকে জাস্ট কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি আমরা পাবো a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো এ কিউব থেকে এ কিউব বাদ গেল, বি কিউব থেকে বি কিউব, সি কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কত, দেখো অঙ্কটা কত বড় কিন্তু অ্যান্সারটা অত্যন্ত ছোট, তাই তো, অর্থাৎ 1। তাই এই অঙ্কগুলোই সাধারণত পরীক্ষায় খুব বেশি দেয়, আগেও বলেছি, তাই আবার বলছি এটা ভালো করে কিন্তু প্র্যাকটিসে রাখবে। এবার 3-এর 1-এর অঙ্কটা এখানে দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। এই সংখ্যাগুলোকে কি করতে হবে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। কিন্তু সংখ্যাগুলো দেখে আমরা বলতে পারছি না কে ছোট কে বড়, কারণ পাওয়ার করলে কত হয় সেটা তো আমাদের জানা নেই। 6 টু দি পাওয়ার 1/3-এর মান যে কত সেটাও কিন্তু আমরা দেখেই বলতে পারবো না। তা আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য এমনভাবে করতে হবে, দেখো এই যে পাওয়ারগুলো আছে না, সেই পাওয়ারগুলোকে প্রথমে একই সংখ্যার পাওয়ার আকারে প্রত্যেকটা সংখ্যাকে প্রকাশ করতে হবে, এবং সেই একই সংখ্যাটা যে কত সেটা ভাবতে গেলে তোমাকে যেটা করতে হবে, যদি ভগ্নাংশ থাকে না তাহলে নিচের যে হরগুলো আছে এই হরগুলোর কি করবে, লসাগু করে নেবে। 2, 4 আর 3 হলো, এদের লসাগু করলে কি হবে, এদের লসাগু করলে দেখো 2 1-কে 2, 2 2-গুণে 4, 3, তাহলে লসাগুটা কত দাঁড়াবে 2 × 2 × 3 মানে 2 2-গুণে 4 12। ঠিক আছে, আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকটা যে আলাদা আলাদা সংখ্যা আছে প্রত্যেকের পাওয়ার এই 12 সংখ্যাটাকে আনার চেষ্টা করতে হবে এই হরেতে। হ্যাঁ, তা প্রথমে দেখো 5 টু দি পাওয়ার 1/2 এটা একটা আছে, তারপরে আছে কি 10 টু দি পাওয়ার 1/4 এটা আছে, তারপরে আছে 6 টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? এবার দেখো 5 টু দি পাওয়ার কত আছে, 1/2। আমি কি বলেছি, হরে কত আনতে হবে, 12 আনতে হবে। তাহলে 2-কে 12 করতে গেলে আমি কত দিয়ে গুণ করব, 6 দিয়ে। এবার নিচে যদি 6 দিয়ে গুণ করি তাহলে উপরেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে। তাহলে 5 টু দি পাওয়ার এটা হবে 6-কে 6 আর নিচে 6 2-গুণে কত 12। তাহলে আমরা নেক্সট এবার যেটা লিখতে পারবো, এটা 5 টু দি পাওয়ার 6 হোল পাওয়ার 1/12 এরকম লেখা যাবে। ক্লিয়ার? ঠিক একইভাবে এই দুটোও করব। এখানেও আমরা কি করব, এই যে হর যেটা আছে সেটাকে 12 আনার চেষ্টা করব। তাহলে 10 টু দি পাওয়ার কত ছিল, 1/4, 4টাকে 12 করতে গেলে 3 দিয়ে গুণ হলো, উপরেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার জিনিসটা দাঁড়াবে 10 টু দি পাওয়ার 3-1-কে 3 আর নিচে হবে 12। তাহলে এটা হবে আমার 10-এর কিউব হোল পাওয়ার 1/12 লিখতে পারি, কারণ পাওয়ারে হোল পাওয়ার করলে গুণ হয়, মানে 3-এর 12 ফের চলে আসবে। আচ্ছা, নেক্সট এটা 6 টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে 3টাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে উপরেও আমাকে 4 দিয়ে গুণ। দিস ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 6 টু দি পাওয়ার 4/12। এবার 6 টু দি পাওয়ার 4/12 মানে আমরা লিখতে পারবো 6 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 1/12। এবারে দেখো পাওয়ারগুলো সবার সেম এলো না, তবুও এই সংখ্যাগুলো কে বড় কে ছোটো বুঝতে পারছি না। এর জন্য আমাকে কি করতে হবে, এই সংখ্যাগুলোর যে পাওয়ার 5 টু দি পাওয়ার 6 মানে কত সেটা বার করতে হবে। 5 টু দি পাওয়ার 6 মানে কত সেটা কি করে বার করা যায়, দেখো 5 টু দি পাওয়ার 6 এর মানে 5-এর কিউব ইন্টু 5-এর কিউব, তাই তো। কারণ কি, তার 3 + 3 মানে 6, আর গুণের সময় তো জানো সেম বেজ নাম্বারটা কি হলে পাওয়ারগুলো যোগ হতে 5 টু দি পাওয়ার 6টাকে এরকমভাবে লিখতে পারি। এবার 5-এর কিউব মানে 125, আবার 5-এর কিউব মানে 125। এবার 125 আর 125 এবার গুণ করো, 125 আর 125 গুণ করলে তোমরা দেখবে পাবে 13 × 12 মানে হচ্ছে তোমার 156। ঠিক আছে, আর 5 5 আর 25 এইটা পাবে। আমি শর্টকাট নিয়মে করলাম, আসলে এই শর্টকাটটা শেখার জন্য তাহলে তোমরা, আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে রেখেছি, যদি কেউ শর্টকাট নিয়মটা শিখতে চাও তাহলে আমি উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা শর্টকাটে দেখে নিতে পারো কীভাবে সংখ্যাগুলোর স্কোয়ারটা সহজে করা যায়। যেহেতু শেষে 5 আছে না, তাই আমি মুখে মুখে এটা কিন্তু করতে পারলাম। তাহলে কত হলো, 5 টু দি পাওয়ার 6 মানে আমরা পেলাম 15,625। এখানে তাহলে আমরা 5 টু দি পাওয়ার 6-এর জায়গায় এটা লিখবো, কত লিখবো 156 টু 5 হোল পাওয়ার কত লিখবো 1/12। ক্লিয়ার? এটা লিখলাম। এরপর 10-এর কিউব মানে তো 1000, এটা সকলের জানা আছে, হোল পাওয়ার কত এটা 1/12। আচ্ছা, আর এখানে 6 টু দি পাওয়ার 4 এইটাকে কি করে করব, এটাকে দেখো 6 টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি 6-এর স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার, 2 2 4 হয়ে যাবে, আর 6-এর স্কোয়ার মানে 36 ইন্টু 36, 36 ইন্টু 36 1296 হয়। ক্লিয়ার? তাহলে 36 ইন্টু 36 1296, তাহলে আমি এখানে লিখতে পারবো 1296 হোল পাওয়ার 1/12। এবার দেখো প্রত্যেকটা যে সংখ্যা, এইটা মানে এইটা, এটা মানে এটা, এটা মানে এটা, তাই তো।
প্রত্যেকটার দেখো পাওয়ারগুলো কি হয়েছে সেম না, 1/12 1/12 1/12। তাহলে এবার ভিতরের যে নাম্বারগুলো পেয়েছি এইগুলো দেখেই আমি বুঝতে পারছি কে বড় কে ছোট। মানে এখানে আমাকে যেহেতু বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাও, তাহলে আমি এর মধ্যে সব থেকে ছোটোটাকে আইডেন্টিফাই করি। এগুলোর মধ্যে সব থেকে ছোট কি 1000, তাহলে সব থেকে ছোট 1000, তাহলে এই সংখ্যাটাকে লিখবো। অতএব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কি পাবো দেখো, এখানে প্রথমে যেটা পাবো ছোটকে 1000, তাহলে 1000 টু দি পাওয়ার 1/12 বলতে আমরা কাকে বোঝাই, 10 টু দি পাওয়ার 1/4 এটাকে বোঝায়। আচ্ছা নেক্সট তারপরে সংখ্যাটা হবে এইটা, কারণ ওর থেকে একটু বড় এইটা, তাহলে এইটা বলতে কাকে বোঝায় 6 টু দি পাওয়ার 1/3 হলো। আর তার থেকে বড় হচ্ছে এইটা মানে 5 টু দি পাওয়ার কত, 5 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট এটা, তার থেকে বড় এটা, আর তার থেকে বড় হচ্ছে আমার এইটা। ক্লিয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 1/4 যেটা এইটা সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3, আর তার থেকে বড় হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। ক্লিয়ার হলো? আচ্ছা ঠিক সেম প্রসেসে এর পরের অঙ্কটা আমরা করব, সেটাও ঠিক একই নিয়মেই হবে। ক্লিয়ার? 3/2 অঙ্কটা, এখানে তিনটে সংখ্যা কি কি সেটা একটু দেখে নিই। প্রথমে আছে 3 টু দি পাওয়ার 1/3, তারপরে আছে 2 টু দি পাওয়ার 1/2, তারপরে আছে 8 টু দি পাওয়ার 1/4। এবার আমি বলেছি কি এগুলো যদি ভগ্নাংশে থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, আগে এই যে হরগুলো আছে 3 2 4 এদের লসাগুটা দেখে নিতে হবে। 3 2 4 এদের যদি লসাগু করি আমরা তাহলে কত পাই দেখে নাও একটু। ধরো 2 দিয়ে যাবে, 3 থাকবে, 2 একে 2 2 দুগুণে 4, এখানেও তাহলে লসাগু কত হচ্ছে দেখো সেই 12। 3 দুগুণ 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমাদেরকে এখানেও পাওয়ারটা কত আনতে হবে, 12 করার চেষ্টা করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ছিল, 1/3কে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কত হবে 3 টু দি পাওয়ার 4/12। 3 টু দি পাওয়ার 4/12 মানে এটা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 1/12। এবার 3 টু দি পাওয়ার 4 মানে কত পাবে 81। কেন, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার মানে 9 ইন্টু 9 মানে 81। ক্লিয়ার? আচ্ছা 81 টু দি পাওয়ার কত, এটা 1/12। নেক্সট এবার 2 টু দি পাওয়ার 1/2, এটাকেও 12 করতে হবে, তাহলে 2 টু দি 6 দিয়ে গুণ, তাহলে 1 ইন্টু 6, 2কে 12 করতে গেলে 2 ইন্টু 6 করতে হবে। আবার তাহলে 2 টু দি পাওয়ার 6/12 পেলাম। এবার এটা সমান লিখতে হবে 2 টু দি পাওয়ার 6 হোল পাওয়ার কত 1/12। এবার 2 টু দি পাওয়ার 6 মানে হবে তোমার 64 হোল পাওয়ার 1/12। কেন 64 হলো, দেখো 2 টু দি পাওয়ার 6 মানে 2 এর কিউব ইন্টু 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 8 ইন্টু 8 মানে 64। ঠিক আছে, ওই জন্যই আমরা 2 টু দি পাওয়ার 6 এর জায়গায় কত লিখেছি 64 লিখেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট 8 টু দি পাওয়ার 1/4, তাহলে 4টাকে 12 করতে গেলে আমরা কি করব 3 দিয়ে গুণ করব, তাহলে এটাও 3 দিয়ে গুণ করছি উপরে, তাহলে আমরা পাবো কি 8 টু দি পাওয়ার এটা কত হবে 3/12। 8 টু দি পাওয়ার 3/12 মানে 8 টু দি পাওয়ার 3 হোল পাওয়ার 1/12। হ্যালো, তার মানে 8 কিউব করলে কত হবে, 8 কিউব মানে হচ্ছে 512 হয়। ঠিক আছে, 8 কিউব কত হয় 512 হোল পাওয়ার 1/12। হ্যাঁ, যদি অসুবিধা হয় 8 কিউব মানে তোমার 8 64, 64কে 8 দিয়ে গুণ করে দেখে নিতে পারো। 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 তোমার 51 মানে 512। পরিষ্কার? আচ্ছা এই গেল। এবার দেখো, এবার এইগুলো দেখেই তুমি বুঝতে পারছো কে ছোট কে বড়। সব থেকে ছোট তাহলে কে, এইটা। তাহলে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, ক্রমানুসারে সাজিয়ে পাই। কি পাই, মানে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে 64 এখানে, তাহলে 64 মানে সেটা কোনটাকে বোঝাচ্ছে 2 টু দি পাওয়ার 1/2। নেক্সট তারপরে কি আছে, তার থেকে বড় হচ্ছে এইটা মানে 3 টু দি পাওয়ার কতটা 3 টু দি পাওয়ার 1/3 হলো। তারপরে কি হচ্ছে এইটা মানে 8 টু দি পাওয়ার 1/4, তাই তো? আচ্ছা তাহলে এটা সব থেকে ছোট, এটা এটার থেকে বড়, এটা এটার থেকে বড়, এটা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা
তোমার সংখ্যাগুলোকে ছোট থেকে যদি এইরকম পাওয়ারগুলো দেওয়া থাকে তখন ছোট থেকে বড় হিসেবে সাজানোর জন্য আমরা এইভাবে আগে বার করে নেব, নিয়ে এগুলো দেখে বুঝতে পারবো যে কে বড় আর কে ছোট। ক্লিয়ার? এর পরের অঙ্কটা কিন্তু অন্য, সেটার আর পাওয়ারটা ভগ্নাংশ থাকবে না। ভগ্নাংশ থাকলে বলেছি ওটা লসাগু করতে হয়, কিন্তু এবার পাওয়ার যদি ভগ্নাংশ না থাকে তখন কি করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। নেক্সট এই অঙ্কটাতে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আর ভগ্নাংশ নেই, পাওয়ারগুলো পূর্ণ সংখ্যা, তখন কি করে করবে দেখো। প্রথমে কত আছে, 2 টু দি পাওয়ার 60 আছে, তারপরে আছে 3 টু দি পাওয়ার 48, তারপরে আছে 4 টু দি পাওয়ার 36, তারপরে আছে 5 টু দি পাওয়ার 24। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো যেটা করতে হবে, ওটাতে লসাগু করেছিলাম, আর এখানে যেটা করতে হবে এই যে সংখ্যাগুলো কি কি আছে, 60, 48, তারপরে আছে 36 আর 24, এদের গসাগুটা দেখতে হবে কত। ঠিক আছে? গসাগু তোমরা ছোটোবেলায় শিখেছো, সোজা কথা এমন একটা সংখ্যা যেটা দ্বারা প্রত্যেকেই বিভাজ্য। অর্থাৎ এখানে লক্ষ্য করো 12 দিয়ে সবাই বিভাজ্য হবে। দেখো 5 12 60, তাই না? এটার সাথে 5 গুণ করলে এটা দেখো 4 12 48, এটা 3 12 36, আর এটা 12 দুগুণে 24, তাহলে 12 দিয়ে দেখো সবাই বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য যায়, কিন্তু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো এটা তোমরা রাফে দেখে নেবে গসাগুটা কত হয়, আমি বলে দিলাম গসাগুটা এখানে কত হচ্ছে, 12 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু পাওয়ারটা আমি কি করব, যেটা গসাগু হবে পাওয়ারটা সেইটা রাখার চেষ্টা করব। তাহলে 60টাকে কি লিখবো 12তে নিয়ে যেতে গেলে, তাহলে 5 × 12 মানেই 60। ঠিক আছে? এখানে নেক্সট আমরা তাহলে কি পাবো দেখো, 2 টু দি পাওয়ার 5 হোল পাওয়ার 12 হলো। আবার এইটাতে দেখো 48টাকে 12 আকারে লিখলে কি হবে, তাহলে 48, তাহলে 4 × 12 ইকুয়াল টু তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 12 লেখা যাবে। আবার এইটা দেখো 4 টু দি পাওয়ার এটা 36, মানে 3 12 36 হয়, তাহলে 3 × 12 লিখলাম, তাহলে 4 কিউব হোল পাওয়ার 12 লিখতে পারবো। আবার এইটা 2 × 12, তার মানে কত হবে 5 স্কোয়ার হোল পাওয়ার 12। এবার দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, তার পাওয়ার কত হচ্ছে 12। আবার এখানে 3 টু দি পাওয়ার 4 মানে 81 হোল পাওয়ার কত 12। এখানে 4 কিউব মানে কত হয়, 4 কিউব হচ্ছে 64 টু দি পাওয়ার 12। আর এখানে আমরা পাচ্ছি 5 স্কোয়ার মানে 25 টু দি পাওয়ার 12। এবার দেখো এই সংখ্যাগুলোই দেখে তুমি বুঝতে পারছো কে ছোট কে বড়। সব থেকে ছোট কে 25, তার থেকে বড় 32, তার থেকে বড় 64, তার থেকে বড় হচ্ছে 81। আর সেই অনুযায়ী সংখ্যাটা কাকে বোঝানো হচ্ছে এইটাকে, তাহলে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পায়। মানের ঊর্ধ্বক্রমানুসারে, এখানে কি বলেছে ঊর্ধ্বক্রমানুসারে, মানে ছোট থেকে বড় হিসাবে ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পায়। ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পায়, সাজালে কি পায় দেখো, সব থেকে ছোটোটাকে আগে লিখতে হবে। সব থেকে ছোটো এখানে কে 25 আছে, তাই তো 25 মানে কাকে বোঝানো হচ্ছে 5 টু দি পাওয়ার 24 হলো। আচ্ছা তার থেকে বড় কে হবে, 25-এর থেকে বড় হচ্ছে তোমার কে, 25-এর থেকে বড় 32 মানে 2 টু দি পাওয়ার 60 বোঝানো হচ্ছে। তার থেকে বড় কে 32-এর পরে হচ্ছে তোমার 25-এর পর 32-এর পর 64 মানে 4 টু দি পাওয়ার কত হচ্ছে 36। আচ্ছা 64-র পরে কি আসছে 81 মানে কত সেটা 3 টু দি পাওয়ার 48। ক্লিয়ার? এইভাবে আমরা বুঝছি, কারণ এই সংখ্যাটার এইটা সেম সংখ্যা বোঝানো হয়, সেই অনুযায়ী পরপর যেটা ছোট সেটা সবার আগে, তারপর তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, সেই অনুযায়ী পরপর আমরা বসিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে এর পরে দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে আমরা এর পরের যে দাগের অঙ্কগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই।